গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে বলো? আশা করছি সকলে খুব 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 ভালো আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। এই যে বিছানাতে এখনো দুজনা শুয়ে শুয়ে ল্যাজ খাচ্ছি, মশারি টশারি কোনো কিচ্ছু খোলা হয়নি। আগে টাইমটা দেখো, এই যে টাইম এখন 9:52 বাজে। ফ্রন্ট ক্যামেরাতে বলে বোঝা যাচ্ছে না মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে গেল। ওর পাপা ফোন করলেই বলবে যে মানুষ ডোমকল থেকে কলকাতা পৌঁছে গেছে, আর আমার নাকি ঘুম ভাঙেনি, এটাই আমাকে মাঝে মাঝে বলতো। তো এদিকে বাড়ি শুরু হতে 1 মাস পার হয়ে গেছে। তোমার প্রত্যেক দিন ওই 6টা 6:30 করে ঘুম থেকে উঠতে উঠতে না আর ভালো লাগছে না। তো আমি ভাবলাম যে এবারে আমি 10টা পর্যন্ত ঘুমাবো, মানে আহিল যতক্ষণ ঘুমোবে আর কি, ওর সঙ্গে সঙ্গে আমিও ঘুমাবো। তার একটাই কারণ, এখন মিস্ত্রি নেই। তোমার 7-8 দিন ধরে যাদের কন্ট্রাক্টে দেওয়া আছে তারা কিন্তু কাজ করছে না। ওদের ওই বাথরুমটা ঢালাই দেবে, তো বাঁশের নাকি অভাব, 2-3 জায়গা অলরেডি ঢালাই হয়ে গেছে। বলতে বলতেই বর্মশাই ফোন করছে। তো যাই হোক, ওর ফোনটা একটু পরে ধরছি, যেটা তোমাদের বলছিলাম। তো সেই কারণে বাঁশ নেই বলে 7-8 দিন ধরে তোমার কাজ বন্ধ। তো কবে শুরু করবে জানি না। কাল রড সিমেন্ট যত যা লাগবে সব আহিলের পাপা তুলে দিয়ে, কালোর পাপা স্কুল চলে গেছে, তোমাদের দেখানোই হয়নি। তো আমি ভাবলাম যে যাকে তাহলে আমি একটু শান্তি করে ঘুমোই। মিস্ত্রি যখন নেই, প্রত্যেক দিনেই 6টায় উঠে উঠে বোর হয়ে গেছে। তোমার মাটি তোলা, এইসব যে সমস্ত টুকটাক কাজ ছিল যেগুলো আমরা নিজে করালাম, সেই কাজগুলো কিন্তু এতদিন ধরে চলেছে। কালো তোমার লেবার ছিল, আজ থেকে নেই। আজ থেকে মিস্ত্রি যেদিন শুরু করবে আবার সেদিন থেকে কাজটা স্টার্ট হবে, বাট 2-4 দিনের মধ্যেই শুরু করবে, কেননা সমস্ত মাল মেটেরিয়াল এনে ওর পাপা রেখে গেছে। তো এখন 10টা বাজে, ভাবতে পারো আমি রান্না বান্না কিচ্ছু নেই, এখন আমাকে রান্না করতে হবে। আহিল, কি রান্না করবো বেটা? আলু সানা ডিম ভাজা ভাত। আলু সানা ডিম ভাজা ভাত। আহিল কাল রাত্রে কি বলছে জানো তো? কি বলছিল গো? রাতে বলছিলাম যে তোমরা এত সকালে 3টা কেন দিয়ে? সকালে কি রান্না করবো? আমারও তো চিন্তা কেন যে সকালে কি রান্না করব। সত্যি কথা বলতে কি, মানে খুব চিন্তা। ওর পাপা যখন থাকতো প্রত্যেক দিন রাতে একটাই কথা মানে জিজ্ঞাসা করতাম। কি জিজ্ঞাসা করতাম আহিলের পাপাকে? কালকে কি রান্না করবো সেটা নিয়েই চিন্তা। কালকে কি রান্না করব সেটা নিয়েই চিন্তা। তো বেচারা ওর পাপা তো চলে গেছে, এখন ওকে জিজ্ঞাসা করছি যে কি রান্না করব। তো আহিল তো বললো আলু সানা আর ডিম ভাজা। তো কি করব, যাই হোক দেখা যাক। এখন বিছানা থেকে তোমার 1 লাফে উঠবো, আর 1 মিনিটও রেস্ট নেই, একদম জোর কদমে 1 ঘন্টা ধরে রান্নাটা আমি কমপ্লিট করব। তার আগে ওর পাপা ফোন করেছে, ওর পাপার ফোনটা একটু রিসিভ করে আমাকে তো বলবে এখনো ঘুমোচ্ছ বিছানাতে, দেখেই বলবে এখনো ওঠোনি, কখন রান্না করবে, কখন খাবে, এটাই বলবে ফোনের ওপার থেকে। তো যাই হোক চলো, বেশি বক বক করলে লেট হয়ে যাবে, আবার পরে আসবো। টাটা। কি হয়েছে রাহিল, কি হয়েছে? ফড়িং কোথায়? ওই তো আমার খাওয়া সবটা তোরও ওইখানেই পড়ে। খাওয়ার শপের ওখানে আছে, তো যাও তুমি জানালাটা খুলে দাও। না না, আমার ভয় পাবো। ফড়িং কামড়াবে না, ফড়িং কিছু বললে না। ও বাবা, ও বাবারে কেন? ওই ওই উড়লো উড়লো। এই দেখো দেখো, একটা ফড়িং এসেছে। তো এইটা রাত্রে এসেছে, কাল রাত্রে, আর এইটাকে দেখে আহিল ভয়ে ঘরে ঢুকছিল না। তো জানি না এটা কোথায় ছিল, রাত্রে দেখা যায়নি। তো সকাল হতেই এ বেরিয়েছে, আর আহিল ভয়ে ওই যে গেটের ওইখানটাতে চুপ করে দাঁড়িয়ে আছে। ও খাটে উঠতে পারছে না, ওকে বলছি জানালাটা খুলে দে, বেরিয়ে যাবে, ও তবুও পারছে না। খুলে দাও, জানালা খুলে দাও। হ্যাঁ খুলে দিয়েছি, অনেকটা খোলা, না হলে বেরোবে না। মতে তুই এখানে আছে তুই। ওটা ওখানে থাকলে কিছু হবে না, খুলে দাও। কোথায় গেল? তো তুই বাইরে কেন? ঘরে আয়, ঘরে আয়। ভেতরে আয়, খাটে বস, কামড়াবে না। ফড়িং কামড়ায় না, খাটে এসো এসো, আমি জানালা খুলে দিচ্ছি। এই যে আমি বড় করে জানালা খুলে দিয়েছি, এই দিক দিয়ে ফড়িং চলে যাবে। যাও খাটে যাও, তুমি যাও, আমি বিছানা তুলবো। যাও যাও যাও,
খাটে যাও, কামড়াবে না। হ্যাঁ কামড়াবে না, ওখানে বসো, আমি রান্নাটা একটু সেরে আসছি। তো সকাল থেকে ফড়িংকে দেখে আমার মাথা পুরো খারাপ করে দিয়েছে। আর এই দিকে চলো, আহিল তো বললো আলু সানা আর ডিম ভাজা, তো আমি এখানে ওর কথা মতো এই যে ডিম ভাজা তো করছি, আর আলু সানা করবো না, এই যে এখানে বেগুনও ভাজবো আর একটুখানি ডাল করব, ব্যাস আজকে হবে সিম্পলি মেনু। ভাত খেতে কিন্তু একদম অসাধারণ হবে। আর এখানে অলরেডি আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটতে আরম্ভ করে দিয়েছে, বুঝতেই পারছো 10টা পার হয়ে গেছে, এখন হুটোপাটা শুরু করে দিয়েছি। তো চলো আবার পরে, রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়নি, ডাল রান্নাটা এখনো বাকি রয়েছে, আর রান্না বান্না ফেলে দেখো আমাকে ছুটতে হলো। এদিকে হেডমিস্ত্রি নাকি আহিলের পাপাকে ফোন করেছিল, এই যে মাল মেটেরিয়ালস রাখা থাকে, তো এখানে ওদের একটা রড কাটা মেশিন রয়েছে, তো অন্য বিল্ডিংয়ে কাজ হচ্ছে, সেখানে নাকি মেশিনটা লাগবে। তো এই ঘরে যেহেতু আমাদের অনেক জিনিসপত্র থাকে, সিমেন্ট রড ফড এটা ওটা অনেক জিনিস বাড়ি করতে গেলে লাগে ধরো, তো চাবিটা আমার কাছেই রাখি, মনে হয় যে না এখানে রাখাই সেফ। তো চাবিটা যদি মিস্ত্রিকে দিয়ে দিতাম ও নিজেই খুলে নিয়ে নিত, বাট আমি ভাবলাম যে না, আমি নিজে গিয়ে বের করে তারপরে আবার তালা মেরে চাবি নিয়ে ধরো চলে এলাম। বাড়ি এসে বাকি যে রান্নাটা ছিল সেটা কমপ্লিট করে, এই যে জামা কাপড় দেখছো এগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এই যে জুতো তারপরে জামা, মানে প্রত্যেক দিন তোমার 2 সেট করে জামা কাপড় কাচতেই হয়। সকালবেলা করে যেটা একবার হয়তো পরে বাড়ির কাছে গেলাম সেটা দুপুরে কেচে দিই, আবার যখন সন্ধ্যাবেলায় যেটা পরে যাই সেটা কিন্তু এসে আর রাত্রে পরতে পারি না, এসে তোমার জলে ভিজিয়ে রাখি, রাত্রে হোক বা সকালে হোক এভাবে কেচে দিতে হয়, যেহেতু বালি মাটি ফেলা হয়েছে বুঝতে পারছো, এত কিচকিচ করে, মানে জামা টামা খুলে রাখি, তবুও ঘর যখন আমি ঝাড়ু দিই না মুট ওখান থেকে একদম সাদা বালি বেরোয়। তো যাই হোক, বালি এমন জিনিস তোমার জামা জুতো টুতোতে লেগে লেগে চলে আসে, তো কি আর করব। তো প্রত্যেক দিন জামা কাপড় এভাবে খুলে খুলে ওই জামাগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, কেচে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো আমি এখন ভেজাবো, বাট ভেজাতে এসে দেখি আমার সার্পের ডিব্বা পুরো ফাঁকা। বর্মশাই যখন বাড়ি আসে, যতদিন তোমার সার্পটা রয়েছে কৌটোতে, প্রত্যেক দিন এটা ভেজাবে ওটা ভেজাবে, যেই না সার্পের কৌটো ফাঁকা হয়ে যাবে ওর মানে কাপড় ভেজানোও বন্ধ হয়ে যাবে। তো আমার বাথরুমে যেহেতু রাখার স্পেসটা একটু কম, তো ছোট ছোট কৌটোতে করে কিন্তু সমস্ত কিছু ঢেলে ঢেলে রাখতে হচ্ছে। এখন সামলাও ঠেলা। আজকের এই দিনটার কথা যদি আমি আগে ভাবতাম তাহলে কি আর এবেলা একটা ওবেলা একটা, আজে সোয়েটার কালে সোয়েটার থোড়াই না আমি বের করতাম, সবাইকে দেখাতে হবে না যে দেখো আমার কত আছে, আলমারি ভর্তি আমার শীতের এত পোশাক, আর আমি কি একটা পরে ঘুরবো। তো এই স্টাইল মারতে গিয়ে একটা একটা করে সব বের করে ফেলেছি। এখন কাচতে গিয়ে বুঝতে পারছি যে কি ভুলটাই না করেছি। যাই হোক, বেড যখন করেছি কেচে কেচে সব তুলে দিতে হবে, বাট এত কেচে কেচেও শেষ হচ্ছে না, এখনো অনেক রয়েছে। তো যাই হোক, জামাগুলো 2 ঘন্টার জন্য ভিজিয়ে আপাতত রাখলাম। এই করতে গিয়ে আমার খিদে পেয়ে গেছে, তো ভাবলাম গরম গরম ভাতটা আগে খেয়ে আগে পেটটা জুড়িয়ে নিই, তারপরে হবে বাদবাকি কাজ। তো আমি এইদিকে ভাত বেড়ে নিয়েছি, আহিল আমি দুজনাতে একসঙ্গেই কিন্তু খাই, আহিল নিজে হাতে খাবার পর থেকে। তো আমাকে দেখো তরকারি তুলে দিচ্ছে, এক পিস বেগুন ভাজাটা তো ঠিকই দিয়েছে, বাট ডিমের বেলায় দেখো ও নিয়ে নিয়েছে পুরোটা, আর আমাকে এইটুকুনি ভেঙে দিয়েছে। কোনো ব্যাপার না, আমাকে না দিলেও কোনো ব্যাপার না, ও খেলে মনে হয় আমার তাতেই শান্তি। তো এখন আমি এসেছি সন্ধ্যাবেলা, প্রায় 5:30 মতো বাজে। তো ভেবো না আমি এখন স্নান করেছি, দুপুরবেলা না মানে টায়ার্ড হয়ে গেছিলাম বাড়ির ওখান থেকে এসে, তারপরে কাজবাজ সেরে স্নান করে মানে ঘুমিয়ে গেছিলাম। আহিল আর আমি দুজনাতে ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে দেখি মানে যত জামা কাপড় কেচেছি সব মানে ভেজাই রয়ে গেছে, কিছু কিছু জামা কাপড়ের জল ঝরেছে আর কিছু তো জলও ঝরেনি। তো এগুলো নিয়ে চলে এলাম ছাদে, কেননা সোয়েটার টোয়েটার আছে। এখনকার ওয়েদারটা এমন তোমার ঘরে থেকেও শুকোবে, বাট ওই যে জল ঝরছে সোয়েটারগুলো দিয়ে, এখনও টপ টপ করে তোমার জল ঝরছে, সেই দুপুরবেলা করে কেচেছি। আর এইদিকে ছাদে এসে দেখলাম তারটাও পুরো ফাঁকা, আর এইদিকে যেহেতু ছাদ দেওয়া আছে, টিন দেওয়া আছে, তো রাত্রে আর তুলবো না, সারা রাত্রে এভাবে ছাদের তলাতেই থেকে যাবে, এসব ভেবে ছাদে নিয়ে চলে এসেছি। সমস্ত জামা কাপড় সব মানে উপর দিয়ে দেবো, একটার উপর আর একটা, ওড়না টোড়না যত যা ছিল তোমার সব নিয়ে এসেছি। আর জামা কাপড়গুলো মেলতে গিয়ে না ভুল করে ধামাটাই রেখে চলে গেছিলাম, মানে নিচে গিয়ে আমি কালার স্নান করার সময় না ধামা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। তারপর হঠাৎ করে মনে হলো যে আরে যে আমি তো ছাদে রেখে চলে এসেছি। তো
তো ফাইনালি চলো সমস্ত কিছু এদিকে মেলে টেলে দিয়েছি, মানে ঘুম থেকে উঠেই চলে এসেছি, এখনও কিচ্ছু খাওয়া হয়নি, শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, মানে চোখে মুখে একটা ঘুম ঘুম ভাব। তো তাড়াতাড়ি নিচে এসে একটুখানি মুড়ি মাখিয়ে নিয়েছি আর একটু লাল চা করে নিয়েছি, এটা এখন খাবো, খেয়ে তারপরে সোজা যাব বাড়ির ওইখানটাতে। আহিলের পাপা বলছে একবারও যাওনি, একটুখানি যাও ঘুরে এসো। তো একটুখানি হাঁটতে হাঁটতে যাবো। আর এই জাহিলকে দেখছো আমার লিপস্টিকটা পুরো গালে তোমার লাগিয়েছে, আর সেটাই আমাকে দেখাচ্ছে, বলছে মানে সাজের জিনিস নষ্ট করলে কি পরিমাণে যে রাগ হয় সে তো বোঝোই। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।